হৃদয়ে বাংলাদেশ গ্রন্থের রচয়িতা কে? পান্না কায়সার। অপশন এ। একাত্তরের যিশু গল্পের রচয়িতা কে? শাহরিয়ার কবির। অপশন এ। বেলার্ড কি? আচ্ছা, আহ, একাত্তরের যিশু গল্পের যে রচয়িতা শাহরিয়ার কবির, আহ, এই উপন্যাসটি অবলম্বনে একটা ছবিও আছে। একাত্তরের যিশু নামে এই ছবিটি। এবং ওই ছবিটি পরিচালনা করেছিলেন নাসির উদ্দিন ইউসুফ। বেলার্ড কি? গীতিকা। অপশন সি। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়? হে, কে চায় পত্রিকার। রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। অপশন সি। ভাত দে হারামজাদা, নইলে মানচিত্র খাবো, কে বলেছিলেন? রফিক আজাদ। আজাদ বানানটা একটু ভুল আছে, দ হবে, দয়ের জায়গায় আজাদ। যতদিন রবে পদ্মা মেঘনা যমুনা, পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান, ততদিন রবে কীর্তি তোমার, শেখ মুজিবুর রহমান। এই চরণ দুটি কে লিখেছিলেন? অন্নদাশঙ্কর রায়। অপশন এ। অমর কথা শিল্পী নামে পরিচিত কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। অপশন ডি। পোস্টমাস্টার ছোট গল্পটির রচয়িতা কি? রবীন্দ্রনাথ ঠাকুর। অপশন ডি। এই রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ছোট গল্প হলো ভিখারিনী। ভিখারিনী রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ছোট গল্প। ওরে নবীন, ওরে আমার কাঁচা, ওরে সবুজ, ওরে অবুজ, হাত মরাদের তুই চা, হাত মরাদের ঘা তুই বাঁচা। এটা কোন কবির রচনা? রবীন্দ্রনাথ ঠাকুর। কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি? কাজী নজরুল ইসলামের তিনটি উপন্যাস আছে: বাঁধনহারা, মৃত্যুক্ষুধা আর কোহেলিকা। আর আলেয়া ঝিলিমিলি মধুমালা এগুলো হলো নাটক। কাজী নজরুল ইসলামের নাটক। সুফিয়া কামালের কবিতা কোনটি? তাহারই পরে মনে। অপশন বি। বাংলা বয়স কত? 1000 বছর। অপশন এ। আঞ্চলিক ভাষার অপর নাম কি? উপভাষা। অপশন বি। মানবদেহে শব্দ উৎপন্ন করে। ষড়যন্ত্র। অপশন ডি। বাংলা স্বরবর্ণ কয়টি? 11টি। অপশন সি। নায়কের সন্ধি বিচ্ছেদ কোনটি? নই চুপ অক। অপশন সি। নানি নাতিকে চাঁদ দেখাচ্ছেন, কোনটি প্রযোজ্য কর্তা? প্রযোজ্য কর্তা হলো এখানে নাতি। অপশন সি।
এক্ষেত্রে মানে মূল কর্তার করণীয় কাজটা যদি মানে যাকে দিয়ে সম্পাদিত হবে তাই প্রযোজ্য কর্তা, এবং মূল কর্তাটা হলো প্রযোজক। যেমন ধরেন শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছে, এ বাক্যের শিক্ষকটা হলো প্রযোজক, কারণ উনি মূল কর্তা। আর ছাত্র হলো প্রযোজ্য কর্তা, মানে যার ওকে কাজটা সম্পাদিত হচ্ছে। এখানে নানি দেখাচ্ছেন, তার মানে নানি প্রযোজক, কিন্তু নাতি দেখতেছে, সো নাতি এক্ষেত্রে প্রযোজ্য। সমাস কত প্রকার? সমাস আসলে এতদিন আমরা জানতাম 6 প্রকার, তবে ওই 2023 সালে যে নবম দশম শ্রেণীর ব্যাকরণ বই, আহ, ওইটার মধ্যে সমাস আছে 4 প্রকার। আহ, আসলে দ্বিগু সমাস আর অব্যয়ভাব সমাসকে এখানে মার্জ করা হয়েছে। অব্যয়ভাব সমাসকে তৎপুরুষ সমাসে অন্তর্ভুক্ত করা হয়েছে, আর দ্বিগু সমাসকে কর্মধারয় সমাসে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশুদ্ধ বানান কোনটি? অভিশাপ, অপশন এ। কোনটি বিবাহ শব্দের প্রতিশব্দ নয়? পানি প্রার্থী, অপশন ডি। পানি প্রার্থী মানে মানে বিবাহের জন্য প্রস্তাবকারী ব্যক্তি, মানে যে প্রপোজালটা পাঠাইছে উনি পানি পাক। এই বাংলাদেশের বাইরে প্রথম শহীদ মিনার স্থাপিত হয় কোন দেশে? যুক্তরাজ্য, মানে ইউনাইটেড কিংডম, ব্রিটেন। এটা স্থাপিত হয় প্রথমে লন্ডন, 1997 সালে। 1952 সালে 21শে ফেব্রুয়ারি 1378 বঙ্গাব্দে কত তারিখ ছিল? 8ই ফাল্গুন, অপশন বি। ওই দিনটা ছিল বৃহস্পতিবার। হাজারীগড় বাংলাদেশ কোন জেলার ঐতিহ্য? মানিকগঞ্জ, অপশন ডি। দেশের শতকরা কত ভাগ লোক কর্মক্ষম? 62 ভাগ, অপশন সি। কর্মক্ষম বলতে বোঝানো হয় যাদের বয়স 15 থেকে 59 বছর। বাংলাদেশের বর্তমান তফসিলভুক্ত ব্যাংক কয়টি? 61টি, অপশন বি। কোন দেশ প্রথম পলিথিন ব্যাগ নিষিদ্ধ করে? বাংলাদেশ। এটা 2002 সালে প্রথম পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয়। রাষ্ট্রপতিকে শপথ পাঠ করান কে? স্পিকার, অপশন এ, স্পিকার। তবে পঞ্চদশ সংশোধনী মানে 15তম সংশোধনের পূর্বে প্রধান বিচারপতি রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করাইতেন, আর প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করেন রাষ্ট্রপতি। কোনটি সাংবিধানিক সংস্থা? নির্বাচন কমিশন, অপশন ডি। বাংলাদেশের প্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে? কমনওয়েলথ, অপশন ই।
বাংলাদেশ এটা কত সালে? 1972 সালে এই সদস্য পদ লাভ করে 32তম দেশ হিসেবে। বিদ্যুৎ আবিষ্কারের সঙ্গে কোন শিল্প বিপ্লবের সম্পর্ক রয়েছে? দ্বিতীয়, মানে অপশন বি, সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বিদ্যুৎ আবিষ্কারের সাথে সম্পর্কিত। দ্বিতীয়। কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? ভিটামিন এ। ভিটামিন এ কিসে থাকে? গাজরে। আচ্ছা, এই যে ভিটামিন বি এর অভাবে কি রোগ হয়? বেরি। ভিটামিন সি, ভিটামিন সি এর অভাবে হয় স্কারবি রোগ। আর ভিটামিন ডি এর অভাবে হয় গলগণ্ড রোগ। রোদে ভিটামিন ডি আছে। ত্বক জাতীয় খাবারে ভিটামিন সি। বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারকা আছে? 4টি। অপশন সি। এই 4টি তারকা দিয়ে বোঝায় আসলে সংবিধানের 4টা মূল নীতি। এবং এই যে জাতীয় প্রতীকটি অনুমোদন লাভ করে 1972 সালে। ডিজাইনার হলেন কামরুল হাসান। এবং এই প্রতীকটি ব্যবহার করতে পারেন রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী। বাংলাদেশ সংবিধান প্রণয়ন কমিটিতে মহিলা সদস্য কতজন ছিলেন? একজন ছিলেন, ওনার নাম বেগম রাজিয়া বানু। বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক কোনটি? স্বাধীনতা পদক। অপশন বি। এই পদকটি 1977 সাল থেকে দেওয়া হচ্ছে। আর 21 পদক হলো দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। বাংলা একাডেমি পদক হলো বাংলা সাহিত্যের সর্বোচ্চ পুরস্কার। বিশ্বের সর্বাধিক কার্বন নিঃসরণকারী দেশ কোনটি? চীন। অপশন বি। দক্ষিণ আমেরিকা মহাদেশের কোন দেশ প্রথম বাংলাদেশের স্বীকৃতি প্রদান করে? ভেনেজুয়েলা। অপশন ডি। বর্তমানে টেস্ট বিশ্ব চ্যাম্পিয়ন কোন দেশ? অস্ট্রেলিয়া। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ আর্মি? মানে সমজাতীয় কিছু ব্যক্তি বস্তু সমষ্টি যা দিয়ে বোঝায় তাই কালেক্টিভ নাউন। We need as dash people as possible. Many. Option A. Many. Which is the past form of buy? Bought. Option D. Option D হলো buy এর past form. The man was for murder. Hanged. Hanged. Option C. Hanged. The picture was on the wall. Hung. Option D. মানে এই হাং মানে ঝুলানো, আর এই হ্যাং মানে ফাঁসি দেয়া। Farin was standing the table. Beside মানে টেবিলে পাখে দাঁড়ানো। Standing beside the table. She is
অল দ্য টাইম। কাসিং মানে পুরোটা সময়ে সে কাশছে। কফিং বি, অপশন বি। দ্য আর্থ অ্যারাউন্ড দ্য সান। মুভ, অপশন এ। মানে এটা একটা চিরন্তন সত্য, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, তাই এই ক্ষেত্রে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহৃত হয়। উই থট দ্যাট শি দ্যাটস দ্য জব। শুড গেট দ্য জব, অপশন ডি। এখানে যে প্রিন্সিপাল ভার্বের যে ক্লজটি আছে তা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে সাবঅর্ডিনেট ক্লজের ভার্বটাও পাস্ট টেন্সই হবে। থট আছে এই জন্য পাস্ট টেন্স বানানোর জন্য ওড গেট, অপশন ডি। হি হ্যাড হিজ হেয়ার কাট, অপশন সি। এখানে অ্যাকশন রিসিভার বোঝানো হয়েছে দেখে পাস্ট পার্টিসিপল হবে কাট। অ্যাকশন মানে কার্ডের পাস্ট পার্টিসিপল কাট। তো অ্যাকশন রিসিভার বলতে মানে সে নাপিতের দোকানে গেল, নাপিত চুল কেটে দিল। নাপিত হলো অ্যাকশন মানে কাজটা করতেছে, আর রিসিভ করতেছে কি যার চুলটা কাটানো হচ্ছে, এই কারণেই কাট পাস্ট পার্টিসিপল। আই গট মাই হাউস রিপেয়ার্ড, সি। এটাও মোরলেস সেমই, একই জিনিস। মানে কাউকে দিয়ে কোনো একটা কাজ করিয়ে নেয়া, অ্যাকশন রিসিভার এটা, এই ক্ষেত্রে ভার্বের পাস্ট পার্টিসিপল। আই উড রেদার কফি দেন টি। হ্যাভ, অপশন বি। এখানে যে মেক, হেয়ার, লেট, নিড, হ্যাড বেটার, উড রেদার এসবের পর ভার্বের প্রেজেন্ট ফর্মটাই হয়, এবং ভার্বের পূর্বে সাধারণত টু বসে, মানে সরি টু থাকলে তা উঠে যায়, টুটা বসে না। আই উড রাদার হ্যাভ কফি দেন টি। ওয়াক কেয়ারফুল লেফট, ইউ শুড টাম্প, অপশন বি। এখানে লেস্ট থাকলে তারপর তারপর যদি একটা সাবজেক্ট থাকে তারপর শুড বসে, অপশন বি। আই লুক ফর আ হিয়ারিং ফ্রম ইউ, অপশন বি। এখানে লুক ফর তো মানে অধীর আগ্রহে অপেক্ষা করা এরকম। তারপর লুক ফরওয়ার্ড টু থাকলে পরের ভার্বের সাথে আইএনজি হয়। মানে এখানে বোঝানো হয়েছে লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ মানে মানে তোমার থেকে একটা জবাব শোনার জন্য অধীর আগ্রহে আমি বসে আছি, এমন কিছু। আই কান্ট হেল্প স্মোকিং, অপশন বি। মানে বোঝানো হচ্ছে যে আমি ধূমপান না করে পারি না, মানে কোনোভাবেই কন্ট্রোল হচ্ছে না এরকম। দ্যাটস দেয়ার, অন মাই গোয়িং দেয়ার, অপশন এ। মানে এখানে জেদ করা, ইনসিস্ট অন বলতে জেদ করা বোঝায়। তারপর পসিভ অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয় এখানে। পজিটিভ অ্যাডজেক্টিভ মানে মাই, এই মাই পজিটিভ অ্যাডজেক্টিভ। তারপর জিরান বসে,
গোয়িং। আই ওয়ান্ট লেস। আই ওয়ান্ট ইউ টু কাম। অপশন সি। ইফ হি হ্যাজ শি উইল নট গো। ইফ হি কামস। অপশন এ। in if clause-টি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর মেইন ক্লজটি ফিউচার ইনডিফিনিট ইনডিফিনিট টেন্স হলে এই কন্ডিশনাল নিয়মটি হবে। সো কামস সঠিক উত্তর অপশন এ। অল এট ওয়ান মিন্স সাডেনলি। অপশন সি, মানে হঠাৎ। বার্ডস ফ্লাই less in the sky at large। অপশন বি। at large মানে মুক্ত হবে, স্বাধীনভাবে। পাখি পাখিরা মুক্তভাবে ও স্বাধীনভাবে আকাশে উড়ে। 450 টাকায় বার্ষিক 6% সুদে কত বছরের সুদ আসল 558 টাকা হবে? আচ্ছা, এখানে প্রথমে আমরা ইন্টারেস্টটা বাইর করে নিই। 450 টাকা 18 টাকা, সুদ আসল 558 টাকা। তার মানে সুদ অথবা ইন্টারেস্ট হলো যেটা বিয়োগফল 108 টাকা। আবার 6% বলছে, তার মানে 100 টাকা এক বছরের সুদ 6 টাকা। তাহলে 450 টাকায় এই সুদ বাইর হবে কত? 27 টাকা। 450 টাকায় 6%-এ এক বছরে 27 টাকা পাই। 100 টাকায় পাই 6 টাকা, 450 টাকায় পাই 27 টাকা। এক বছরে এটা পাই এক বছরে। 27 টাকা এক বছরে। আর যে আমরা মেইন সুদটা পেয়েছি 108 টাকা, ওইটা তাইলে 4 বছরে। অ্যান্সার 4 ইয়ার্স, 4 বছর। দশমিক 9 কিউব যোগ দশমিক 4 কিউব, দশমিক 9 যোগ দশমিক 4। আচ্ছা, এটা একটা সূত্রে মিলে, যেমন a প্লাস বি হোল কিউবের সূত্রটাতে মিলে a কিউব প্লাস বি কিউব প্লাস পাই সেভ ইন্টু a প্লাস বি। তো a কিউব প্লাস বি কিউব যদি আমরা বাম পাশে নিয়ে যাই, তাহলে সূত্রটা দ্বারা a প্লাস বি হোল কিউব মাইনাস পাই সেভ ইন্টু a প্লাস বি। তো এই সূত্রটাকে মানে আমরা এটাকে a কিউব ধরি, এটাকে বি কিউব ধরি, অথবা এক্স কিউব ওয়াই কিউব, এটাকে এক্স প্লাস ওয়াই। তো এই সূত্রের মতো করে আমরা মানগুলা বসিয়ে দিই। মানগুলা বসিয়ে যদি আমরা ক্যালকুলেট করি, এখানে কিভাবে করলাম? 0.9 যোগ 0.4 কমন নিলাম, কারণ এটা দুই সাইডেই আছে। কমন নিলে এই যে কিউবটা স্কোয়ার হয়ে যাবে, আর বাদ বাকিটা যেভাবে আছে সেভাবেই, এটা কমন চলে গেছে। আর নিচেরটা যেভাবে আছে সেভাবে। এখন নিচেরটার উপর একটা কাটাকাটি যায়, শুধু এতটুকু অংশ থাকে। এতটুকু অংশ ক্যালকুলেট করলে মান আসবে 0.61। 6 জন খেলোয়াড়কে সমান সংখ্যক দুইটি দলে কতভাবে বিভক্ত করা যায়? আচ্ছা, এটা 680 কম্বিনেশনের একটা ম্যাথ, এবং এটা সূত্র অনুযায়ী এভাবে ভাঙানো হয়। সো 6 ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই 3 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল। 6 ফ্যাক্টরিয়ালকে বাংলায় 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, কিন্তু আমরা লিখলাম না, কারণ আসলে হলো আমরা কাটাকাটি করে ফেলবো। নিচে দুইটা 3 ফ্যাক্টরিয়াল, উপরে এই জন্য একটা 3 ফ্যাক্টরিয়াল দিয়ে দিলাম। একটা একটা কাটা, নিচে 3 ফ্যাক্টরিয়াল থাকলো, উপরে এটা 3 ফ্যাক্টরিয়ালকে আমরা ভাঙাবো 3 ইন্টু 2 ইন্টু 1, কাটাকাটি করলে 2। এখন কথা হলো দুইটি দলে বিভক্ত করার উপায় হলো এই 20 হবে না, অ্যান্সার 2 দিয়ে ভাগ হবে। কারণটা হলো সমান সংখ্যক পরে যখন আমরা ভাগ করলাম, মানে 20 পেলাম, এই 20-এ মানে দুইবার কাউন্ট হয়েছে। একটা দলে বিভক্ত করা মানেই তো আরেকটা দলে বিভক্ত হয়ে যাওয়া, কিন্তু এখানে আমরা দুইবারই নিয়েছি। তো এই কারণে আমরা অর্ধেক দিয়ে ভাগ করে, মানে 2 দিয়ে ভাগ করে দিলাম, উত্তর হবে 10টি। মানে দুটি দলে বিভক্ত করার উপায় হলো 10 ভাবে, 10টি উপায়। 1 থেকে 100 পর্যন্ত
সংখ্যা সমূহের যোগফল কত? এটা সূত্রটা হলো n n প্লাস 1 ডিভাইড বাই 2, 1 থেকে 100 মানে মোট পদ সংখ্যা হলো 100। an মানে শেষ পদ না, an মানে মোট সংখ্যা হচ্ছে 100, 1 থেকে 100 পর্যন্ত মোট সংখ্যা 100, এই কারণে 100। তারপর 100 ডিভাইড বাই 2 যোগ সংখ্যা সমূহের যোগফল হলো 5050। তেলের মতো যদি 25% বৃদ্ধি পায় তাহলে তেলের ব্যবহার কত কমালে মোট খরচটা কম গেল? মানে ধরেন বাজারের কোনো একটা জিনিসের দাম বেড়ে গেল, এখন তাহলে কতটুকু কম খেতে হবে যাতে মোট বাজেট মানে সাংসারিক মোট খরচ যাতে না বৃদ্ধি পায়, এটাই অঙ্কটা। তো আমরা 100 থেকে 125 টাকা হয়ে গেল, কারণ হলো 25% বৃদ্ধি। আগে ছিল 100 টাকা, এখন 125 টাকা। তো ধরি 100 টাকায় আগে 10 লিটার তেল পাওয়া যেত, মোট খরচ হতো 1000 টাকা। তো আমাদের মোট বাজেট হলো 1000 টাকা, 1000 টাকার মধ্যেই খরচ করতে হবে। তো এখন তো 125 টাকা হয়ে গেল, আগে তো ছিল 100 টাকা, এখন 125 টাকা হয়ে গেল। তার মানে ভাগ করলে 8 লিটার পাওয়া যায়। তার মানে আগে আমরা ইউজ করতাম 10 লিটার, এখন ইউজ করতে পারবো 8 লিটার। তার মানে 2 লিটার কমে গেছে, তার মানে 20% কমে গেছে, 20% কমে গেছে। শতকরা কত কমালে? শতকরা 20% কমালে, 20 ভাগ কমে ব্যয় বৃদ্ধি পাবে। এটি উত্তর। উত্তর হবে শতকরা 20 ভাগ। প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে? একটা ধারা দেয়া আছে। হুম, হুম, দুঃখিত, ধারা না। আচ্ছা যাই হোক, ওটা সলভ করি। 3 10 9 8 27 6 81 4 43 এবং 12 এর কত শতাংশ? 18। আচ্ছা, সরি সরি, এটা এরপর ও এই প্রশ্নবোধক স্থানে কত বসবে? এটা ধারাই, জাস্ট প্যাটার্নটা একটু ডিফারেন্ট। সো আমরা প্রথম দুইটা সংখ্যা কনসিডার করি, 3 আর 10। তো 3 আর 10 এখানে সম্পর্কটা কি? আহ, সম্পর্কটা হলো যে এখানে একটা প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি, 10 8 6 4, মানে 2 করে কমে যাচ্ছে। সো হয়তো বা প্রশ্নবোধক স্থানটাতে 2 হবে। আর এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 3 9, মানে 3 তারিখা 9, 27 মানে আবারও 3 দিয়ে গুণ, 3 নং 27, 81 মানে আবারও 3 দিয়ে গুণ, 87 সাথে 3 দিয়ে গুণ, 81, 81 আবার 243 মানে 81 কে আবার 3 দিয়ে গুণ। যাই হোক, এটা কোনো অর্থ বহন করে না, এই জায়গায় দরকার নেই। আমরা এটা কনসিডার করতে পারি সেকেন্ড সংখ্যাটা, 10 8 6 4 2। প্রশ্নবোধক স্থানে তার মানে 2 হবে। 12 এর কত শতাংশ? 18। 12 এর কত পার্সেন্ট? 18। 12 এর 1.5 গুণ, দ্বিগুণ হলো 24, আর 1.5 গুণ মানে 18। তার মানে 1.5 গুণ মানে কত? 150%, 150%। উত্তর হবে 150%। a প্লাস b ইকুয়ালস টু 7, a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়ালস টু 25, এই 25, সরি, a স্কোয়ার, হ্যাঁ 25, এটা দুইবার উঠেছে, দুইবার উঠেছে, দুইবার হবে না, একবার হবে। মানে a প্লাস b এর মান 7 দেওয়া আছে, আর a স্কোয়ার প্লাস b স্কোয়ার এর মান 25। তাহলে a b এর মানটা কত? আমরা একটা সূত্র জানি, a প্লাস b হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস 2ac প্লাস b স্কোয়ার। এই সূত্রটাই আমরা জাস্ট a স্কোয়ার প্লাস b স্কোয়ারের জন্য বাইর করলাম, বাইর করে শুধু মানগুলা বসিয়ে দিলেই উত্তর হয়ে যাবে। a b এর মান বাইর হবে 12। 3 9 4 এর চতুর্থ সমানুপাতিক পদ। চতুর্থ সমানুপাতিক মানে প্রথম রাশি ডিভাইড বাই দ্বিতীয় রাশি সমান সমান তৃতীয় রাশি ডিভাইড বাই চতুর্থ রাশি, এই ম্যাথগুলা। চতুর্থ রাশি মানে 4 নম্বরটা বাইর করতে হবে। চতুর্থ সমানুপাতিককে আমরা প ধরলাম। প্রথম রাশি 3, দ্বিতীয় রাশি 9, তৃতীয় রাশি 4, চতুর্থ রাশি ক।
এভাবে সাজানো যায়। এভাবে সাজিয়ে পরে আর গুণন করে কয়ের মান 12, তার মানে চতুর্থ রাশি 12। একটা কাজ 9 জন লোক 12 দিনে করতে পারে। অতিরিক্ত আরো 3 জন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে শেষ হবে? মানে আরো তাড়াতাড়ি শেষ হবে। যেহেতু লোক বেড়ে গেছে, কাজটাও তাড়াতাড়ি শেষ হবে। তো প্রথমে আমরা কি করব? 9 জন লোক পারবো, 9 জন লোক 12 দিনে করতে পারে। তাহলে একজন লোক কত দিনে করতে পারবে? আরো অনেক বেশি দিনে। 9 গুণ 12, 9 গুণ 12 লিখবো। তাহলে অতিরিক্ত 3 জন, অতিরিক্ত 3 জন মানে এবার 12 জন। 12 জন লোক করতে পারে। 9 গুণ 12 ভাগ 12, উত্তর হবে 9 দিন। বৃত্তের ব্যাস 3 গুণ যদি বৃদ্ধি করা হয়, ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? আচ্ছা, ব্যাস ধরলাম 2x, তাহলে ব্যাসার্ধ x, ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক, তাহলে 2x তাহলে ব্যাসার্ধ হয়ে যাবে x। ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, এখানে আর মানে হলো ব্যাসার্ধটা, তো ক্ষেত্রফল পাই x স্কোয়ার। এখন ব্যাস যদি 3 গুণ বৃদ্ধি করা হয়, ব্যাস হয়ে যাবে 3 লসাগু 6x, 6x, তাহলে ব্যাসার্ধ অর্ধেক, অর্ধেক হলে 3x। এখন তাহলে ক্ষেত্রফল কত হবে? এই পাই আর স্কোয়ারের জায়গায়, মানে আর এর জায়গায় 3x বসাবো, 3x স্কোয়ার পাই, 9x, 9 পাই এক্স স্কোয়ার, মানে 9 গুণ। ক্ষেত্রফল আগে ছিল পাই এক্স স্কোয়ার, এখন হয়ে গেল 9 পাই এক্স স্কোয়ার, মানে 9 গুণ বৃদ্ধি পেল। ব্যাস 3 গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে 9 গুণ। একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য যদি 12 সেন্টিমিটার হয়, ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? এখন অতিভুজ, আচ্ছা, সমদ্বিবাহু বলছে দুইটা বাহু সমান। অতিভুজের সূত্রটা আমরা কি জানি? অতিভুজ স্কোয়ার আর বাকি ভূমি স্কোয়ার, উচ্চতা স্কোয়ার। এখনো ভূমি আর উচ্চতা এখানে সেম, একই, যেহেতু সমদ্বিবাহু। তো এ স্কোয়ারের মানটা আসে 72। তাহলে ক্ষেত্রফল কত? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এখানে ভূমি আর উচ্চতা একই, ক্ষেত্রফল দাঁড়াচ্ছে হাফ ইন্টু এ স্কোয়ার। এ স্কোয়ারের মানটা আমরা এখান থেকে পেয়েছি 72, এখানে বসাই দিলে উত্তর আসবে 36 বর্গ সেন্টিমিটার। 60 এবং 80 এর মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দুটির অন্তর্গত। আচ্ছা, 60 আর 80 এর মধ্যে বৃহত্তম মৌলিক সংখ্যাটা কত? 79। মৌলিক সংখ্যা মানে ওই সংখ্যা আর এক ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে বাদ যায় না। তো 79 সর্বোচ্চটা, আর ক্ষুদ্রতমটা 61। তো 79 বিয়োগ 61, 18। x প্লাস 1/x ইকুয়ালস টু √3 হলে এক্স কিউব প্লাস 1/x কিউবের মান কত? তো এটা সূত্রটা আছে, আমি সূত্রটা জানি। এক্স প্লাস 1/x হোল কিউবের সূত্রটা বসাই দিব। বসাইয়া এ এক্স কিউব প্লাস 1/x কিউবটা বাম পাশে নিয়ে আর শুধু মান বসে দিলেই হবে। এখানে √3 হোল কিউব মানে 3টা √3, 3টা √3, 3টা √3 এর মধ্যে 2টা √3 মিলে হয় 3, আর একটা √3 এইখানে বসবে। তো এটার থেকে বিয়োগ 3 √3 দিলে 0, অ্যান্সার 0। 1 মিটার মানে কত ইঞ্চি? এটা হবে 39.37 ইঞ্চি। বি, অপশন বি, 39.37। বৃত্তস্থ চতুর্ভুজের একটা কোণ যদি 70 ডিগ্রি হয়, তাহলে বিপরীত কোণটির মান কত হবে? বিপরীত কোণটির মান হবে 110 ডিগ্রি, কারণ তাহলে 180 থেকে বিয়োগ করে দিতে হবে। 2x এর মান যদি এত হয়, তাহলে 4x মাইনাস 6y এর মান কত? 2x মাইনাস 3y ইকুয়ালস টু 5, মানে আমরা 3yটা বাম পাশে নিয়ে আসবো। এটাকে যদি আমরা ডাবল করে দিই তাইলেই তো হবে, তাই না? তাইলে অ্যান্সার হবে 10, 5 ইন্টু 10। ধন্যবাদ। অ্যান্সারটা হবে
5 ইন্টু 2 মানে 10, যেহেতু এটাকে আমরা 2 দিয়ে গুণ করছি, এই পক্ষটাকেও 2 দিয়ে গুণ করতে হয়। 5 ইন্টু 2 10, এটাকে 2 দিয়ে গুণ করলে 4x মানে 6y হয়। ধন্যবাদ।